নমস্কার। আজকে আমি আপনাদের খুব ইজি উপায়ে বিরিয়ানি করা দেখাচ্ছি। কি কি নিচ্ছি উপকরণ সব দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখানে এই হাঁড়িতে যে আমার ভাতের চাল গরম, মানে জলটা গরম হয়ে গেছে। আমি 1 কেজি চাল এর মধ্যে দিয়ে দিয়েছি করতে। আর এর মধ্যে আমি এই বিরিয়ানির এই মশলাগুলো সব দিয়ে দিলাম। গোলমরিচ, তারপরে সাজিরে, সব রকম মশলা দিয়ে দিলাম। এইটা ভাতটা ফুটতে থাক। এইদিকে আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর মাংসটা আমি কি দিয়ে ম্যারিনেট করব সেটা দেখুন। এর মধ্যে আমি এই পেঁয়াজ দেব। খুব ইজি উপায়ে এটা আমি করব, খুব তাড়াতাড়িও হয়ে যায়। এই আদা দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, লবণ দিচ্ছি। এটা মানে 1 কেজি 250-300 মতন মাংস আছে। সেই পরিমাণ আমি সব জিনিস দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো। তারপর আমি দই দিচ্ছি, দই লাগবে। দই দিলাম। আর হলুদ আমি অল্প পরিমাণেই হলুদ দেবো, হলুদ খুব একটা বেশি দেবো না। একটুখানি আমি 1 চামচের মতন জিরে পাউডার দিলাম। আর এই যে 1-1.5 চামচ লঙ্কার গুঁড়ি দিলাম। একটু গোলমরিচ দেব, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এই যে 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এটা আমি ভালো করে ম্যারিনেশন করে রাখবো। এমন করে এটা আধা ঘন্টার মতন ম্যারিনেট করে আমি রাখবো, ভালো করে মেখে, যাতে এটা মাংসটা ভেতরে সব নুন মশলা সব ভালো করে ঢোকে। আর একটুখানি বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম এর মধ্যে। বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম 1.5 চামচের মতন। এরপরে এই পেঁয়াজ কুচি ঝিরি করে কাটা আছে, এইটার থেকে অর্ধেক আমি যতটা লাগবে, 1 কেজি চাল আমি নিয়েছি। আর মাংসর পরিমাণ তো বললাম আপনাদের। আর এই বেরেস্তার জন্য আমি বেরেস্তাটা ভেজে নেব, তারপরে আপনাদের আমি সব কিছু করে দেখাবো বিরিয়ানিটা বর্ষার সময়। ভাতটাও হয়ে যাবে এর মধ্যে। ভাতের চাল আগে আমি ভিজিয়ে প্রায় আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তারপরে চাল গরম হয়ে গেছে, মানে জলটা গরম হয়ে গেছে, তারপরে আমি চালটা দিয়ে দিয়েছি। এখন ভাতটাও হতে থাক, আর এইটাও ম্যারিনেট করা থাকলো। এই যে ম্যারিনেট করা আছে। তারপরে আমি এইটা ঢেকে এখন রেখে দেবো, আধা ঘন্টার মতন থাকবে। ভাতটা আমার 80% হয়ে গেছে। এবার আমি এইটার ফ্যানটা গেলে নেব। এটা হয়ে গেল। এই বেরেস্তাও ভাজতে বসিয়ে দিয়েছি, এটাও হচ্ছে। এইগুলো হয়ে গেলে মাংস তো আমি ম্যারিনেট করতে দেখিয়েছি আপনাদের।
যখন মাংসটা বসাবো তখন আবার দেখাবো। আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। এই যে বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এরমভাবে বেরেস্তাটা আমি ভেজে নিয়েছি, দেখুন ভালো করে। এবার আমি তুলে রেখে দিচ্ছি। বেরেস্তাটা আস্তে আস্তে করে তেল ঝরিয়ে বেরেস্তাটা তুলে দিচ্ছি। এক এক করে। এরপরে এই তেলটা যেটা বেঁচে গেছে, এই তেলে আমি ডিমগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি বিরিয়ানিটার মধ্যে ডিম আলু সব দেব। ডিম আলু তো দেখিয়েছি আপনাদের আগে, আমি নুন আর অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপরে আমি ডিমগুলো আমি এক এক করে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা পুড়ছে, একটুখানি লবণ দিয়ে দিলাম, তেলটা পুড়ছে নেবে। ডিমের গায়ে জল আছে তো তেলটা পুড়ছে। এই ডিমগুলো ভেজে নিয়ে আমি তুলে দেবো। তারপরে আমি মাংসটা কষতে বসিয়ে দেবো, বিরিয়ানির মাংসটা যখন কষাবো আপনাদের দেখাচ্ছি। এই যে ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি ডিমটা এবার এক এক করে তুলে নিচ্ছি। এই যে ডিম ভাজা হয়ে গেছে আমার। এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম ডিমগুলো। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, তাও আলুটা আমি একটুখানি এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করেই উঠিয়ে নেব, তাহলে আলুটা একটু শক্ত থাকবে। একটু নাড়াচাড়া করেই তুলে নেব। এই যে আলুগুলো এটা হলে এখানে সরিয়ে রাখলাম। দেখা এবার আলুগুলো আমি এই যে মাংসটা ম্যারিনেট করা ছিল, এবার আলুটা তুলে আমি মাংসটা বসিয়ে দেব। আলুটা জাস্ট একটু গরম তেলে নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো তুলে নিচ্ছি আমি। এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম, মাংসটা বসাবো। তেল দিলাম, তেলের মধ্যে তেলটা একটুখানি গরম হোক, কাঁচা তেল দিলাম, একটুখানি গরম হোক। এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দেব, যা যা দিচ্ছি সব দেখাচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এই দুটো তিনটে তেজপাতা, এই লং, এলাচ আর দারচিনি আমি দিয়ে দিলাম। কটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, এরম 12-14টা গোলমরিচ দিয়ে দিচ্ছি।
এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আমি মাংসটা এখন এর মধ্যে দই তো দেওয়া আছে, ওপর দিয়ে একটা টমেটো আমি দিয়ে দিলাম, কেন বেশি টক হয়ে যাবে বলে টমেটো আমি বেশি দিলাম না। আমার বেরেস্তা আর ডিম এইগুলো তো হয়েই গেছে, আর আমার ভাতটাও হয়ে গেছে। দেখুন এই যে ভাতের এই যে অর্ধেকটা এখানে আমার, আর অর্ধেকটা আমি হাঁড়িতেই আছে, হাঁড়িতে এতটা আছে। মাংসটা হয়ে গেলে আমি পাটে পাটে এর মধ্যে দিয়ে তারপরে বিরিয়ানিটা করব আপনাদের। সেটা আমি যখন পাটে পাটে করব তখন আবার দেখাবো। মাংসটা হতে থাক ততক্ষণে। আমি এর মধ্যে লেগ পিস আর চাপই বেশি নিয়েছি, চাপ আর লেগ পিস আছে এর মধ্যে। এটা আমি একটু ঢাকা দিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি। মাঝে মাঝে আমি ঢাকা তুলে তুলে দেখবো, মানে দেখবো যখন, তখন তো আপনাদের দেখাতে পারবো না। এটা হয়ে গেলে, মাংসটা হয়ে গেলে আপনাদের তখন দেখাবো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন। এই যে বিরিয়ানিতে মাংসটা দেবো, মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন এরকম হয়েছে, মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব দেখুন না, আস্তে আস্তে। এই যে আমি একে একে এই যে বিরিয়ানির মধ্যে আমি এই দুধের মধ্যে, আমার কাছে কেশর নেই, তাই 1 চিমটে হলুদ দিয়ে আমি গুলে আগের থেকে রেখে দিয়েছি। আর বিরিয়ানির মধ্যে আমি এইগুলো মেশাবো। এই মিঠে আতর এই 2-3 ফোঁটা, এই যে ছিপিটা খুলছে না, দিয়ে দিচ্ছি। 3-4 ড্রপ দেবো, বেশি দিই না আমি, গন্ধ। এই 3-4 ফোঁটা দিলাম মিঠে আতর, আর গোলাপ জল। এই যে এটা 2 চামচের মতন হয়ে গেল, আর 1 চামচ দেবো, মানে এই 1 ঢাকনা 1 চামচের মতনই পরিমাণ এটা। এই 3-4 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এইটাই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাই পাটে পাটে যখন আমি করব, এটাও দেবো, ঘি দেবো, গরম মশলা দেবো, বিরিয়ানির মশলা দেবো। এই এক এক করে আমি সব মেশাবো, সেটা আপনাদের দেখাচ্ছি। এই হাঁড়ির মধ্যে আগে আমি অল্প একটু লবণ আর একটুখানি চিনি, যেটুখানি স্বাদ মতন লাগে, আমি গরম ভাতের মধ্যে মিশিয়ে রেখে দিয়েছিলাম।
এবার আমি মাংসটা আগে ইয়ে করি, দিই। দাঁড়া দেখাই। দাঁড়া এখানে আয়। আমি এক পাটে আগে এরকম করে সাজিয়ে নিচ্ছি, দু পাটে এইটা করে দেবো আমি। এই যে আলু, আলু দিলাম, এটা দিলাম, এই বেরেস্তা দিচ্ছি কিছুটা, বেরেস্তা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিচ্ছি। আগে আমি হাঁড়ির মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছিলাম, ভাতগুলো সব নামিয়ে হাঁড়ির গায়ে আমি 2-3 চামচ ঘি আগে মাখিয়ে নিয়েছিলাম যাতে না লেগে যায়। এই ঘি দিয়ে দিলাম। এবারে আমি বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম একটু, যতটা লাগে আন্দাজ মতন। এটা দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিলাম, এবার আমি এই মিঠে আতর আর গোলাপ জলটা দিয়ে দিচ্ছি। এই অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা উপরে দিয়ে দেবো। এটা দিলাম। এবারে এর উপরে আমি হাঁড়িটা এর উপরে বসাই। এবার মাংসটা আমার দিতে সুবিধা হবে এখান থেকে। এবার মাংসটা অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই মাংসটা দিলাম। এরপরে এই ভাতটা আবার আমি এর মধ্যে দেব। যে ভাতটা দিলাম, তার উপর দিয়ে আমি বেরেস্তা দিলাম, এই সবটাই দিয়ে দিলাম। এই আলুগুলো সাজিয়ে দিলাম, আলু আর ডিম দিয়ে দিচ্ছি। তেলগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আমি এই মিঠে আতর আর গোলাপ জল আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। ভাতটা
সব আমি এর মধ্যে ঢেলে দিয়ে দেবো। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। এটা ভাপে অর্ধেকটা চাল আমার 80% হয়ে গেছে। ভাতটা এরকম হয়েছে, 80% হয়ে গেছে, আর অল্প একটু শক্ত আছে, আর বাদ বাকিটা এই ভাপে আমি করে নেব। আমি গ্যাসটা ধরে নিলাম। ওতে 15-20 মিনিটের মতন, 15 মিনিট আমি অল্প আছে এটা বসিয়ে দেবো, থাকবে। তারপর হয়ে গেলে আপনাদের আমি দেখাচ্ছি সম্পূর্ণ। এটা এখন 15 মিনিট রাখবে। আমার চালটা মানে ভাতটা বেশি হয়ে গেছিলো হাঁড়িতে মানে অনেক বেশি হয়ে গেছিলো। আমি পাচ্ছি মানে হাঁড়িতে নাড়াচাড়া হচ্ছিল না, এই জন্য আমি কড়াইয়ের মধ্যে ঢেলে এটা করে নিয়েছি। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এর থেকে। আমি যেরকমভাবে এটা করলাম সেরকমভাবে আপনারা একবার করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমি যেরকমভাবে আজকে বিরিয়ানিটা করলাম সেরকমভাবে একবার আপনারা করে খেয়ে দেখতে পারেন। যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে অনেক অনেক করে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর সবাইকে শেয়ার করুন। নমস্কার।